আমি বলে যাচ্ছি, আমি চিপস চুরি করিনি। আমি চিপসের প্যাকেটটি কুড়িয়ে পেয়েছিলাম। চিঠিতে লেখা নিজের নাম, ক্লাস, রোল নাম্বার। সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু দাস বাজারে চিপস কিনতে বেরিয়েছিল। দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয়। বাড়ি ফেরার সময় ওই দোকানের মালিক শুভঙ্কর মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পিছনে। কৃষ্ণেন্দুকে পাকড়াও করে চুরির অপবাদ দেয়। এখানেই শেষ না, ভরা রাস্তায় করানো হয় কান ধরে ওঠবোস। যদিও সে চিপসের পুরো দাম 15 টাকা মিটিয়ে দিয়েছিল দোকানদারকে, বাড়ি গিয়েও মায়ের কাছে শুনতে হয়েছিল বকা। অপমানের বোঝা সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে নিজের জীবন কেড়ে নিল সপ্তম শ্রেণীর এই কিশোর। তমলুক মেডিকেল কলেজে শেষ চেষ্টা হলেও রক্ষা করা গেল না তাকে। সোমবার সকালে নিথর হয়ে বাড়ি ফিরল কৃষ্ণেন্দু। পিছনে ফেলে গেল একটা অসমাপ্ত শৈশব, একরাশ অপমান, অগুন্তি প্রশ্ন। এবার প্রশ্ন উঠছে, একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে শুভঙ্কর দীক্ষিত কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন? কেন তিনি বাজারের মধ্যে এক নাবালককে জনসমক্ষে অপমান করলেন? কোথায় ছিল তার সংযম? কোথায় ছিল তার বিচারবোধ? যেখানে সিসিটিভি ফুটেজে প্রমাণিত হয়েছে যে বাচ্চাটি সত্যি চিপসের প্যাকেটগুলো কুড়িয়ে পেয়েছিল, কেন তাহলে তার আগে পরীক্ষা করে দেখা হলো না সিসিটিভি ফুটেজটি? মনুষ্যত্ব আজকে কোথায়? মাত্র 15 টাকার জন্য চলে গেল একটা বাচ্চার জীবন। কত টাকা আমরা কত দিকে একটা গোটা জীবনে খরচা করে ফেলি। কিন্তু শুভঙ্করবাবু যদি একটু মানবিক হতেন তাহলে আর যাই হোক বাচ্চাটার জীবন যেত না। আসলে যত দিন যাচ্ছে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, মানুষ বড় হিংস্র হয়ে উঠছে। অন্যকে কামড়ে আঁচড়ে থ্যাতালে গোড়ালে যে শান্তি, সেই শান্তি মানুষ বোধহয় আর কোনো কিছুতে পাচ্ছে না। তাই একে অপরের সাথে চুলোচুলি করেই যে আরাম পাওয়া যাচ্ছে তাতেই বীভৎস উল্লাসে মেতে উঠছে।